ওহাবি বাতেল ফেরকা যেডি নবীর দুশ্মন যেডি ঈদে মিলাদুন নবীর মাস আর মহরম মাস আইলে সিগনালায় যেডি কি লেগা মহরম মাস আইলে আমরা মহরমের মাহফিল সোয়াদে কারবালার মাহফিল করি এরা ইতা সহ্য হয় না। মিলাদুন নবীর মাস মারে রবিউল আউয়াল মাস আইলে মিলাদুন নবীর মাহফিল করি এরা ফেসবুক সোশ্যাল মিডিয়া এগুলা নিয়ে বাজে বাজে মন্তব্য করে না। তখন মানুষ অটোমেটিকলি বুঝে কি রে মিলাদুন নবীর মাস কে বললো এই মিলাদুন নবী গত কয়দিন আগে রাকিব খান না রাকিবুল ইসলাম একটা আছে হ্যাঁ 200 কোটি টাকার চ্যালেঞ্জ দেয় যে মিলাদুন নবী কোরআন হাদিসের কোনো জায়গায় নাই। পরে দেখলাম যে সুন্নি এক পিচ্ছি মায়া চ্যালেঞ্জ করছে তোমার 2 টাকার চ্যালেঞ্জ তুমি 2 টাকা লুট লইতে পারবা তুমি 200 কোটি টাকার চ্যালেঞ্জ দাও। আরে মিলাদুন নবী নবীজির শুভাগমন নবীজির জন্ম নবীজির কি মিলাদ মানে কি জন্ম মিলাদ মানে জন্ম নবী মানে নবী। তো ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্মের খুশি। এমন কোন উম্মত আছে যে কইব নবীর জন্মে খুশি না? হে কাফের যদি কয় যে নবীর জন্মে খুশি না কাফের। বুঝতে পারছেন আপনারা? এগুলা নিয়ে কথা বললে তো অনেক লম্বা কথা, তো কাউকে মন্দ কথা বলা আমাদের উদ্দেশ্য না। আমি এই মসজিদের মিম্বরে বসার পরে 3 বছর অতিবাহিত তো হইতেছে না, 3 বছর উপরে। তা আমি এই মসজিদের মিম্বরে বসার আমার মনে হয় না যে মন্দ বলছি। তবে আমার কথা হলো যারা নবীর দুশ্মন, নবীজির মিলাদুন নবী, নবীজির ব্যাপারে আকীদা বা নবীজির ব্যাপারে ভালো কথার ব্যাপারে দ্বিমত পোষণ করবে, হে আমার বাপ হোক তালাক। কথা কয় না? হে আমার বাপ হোক তালাক। কারণ যেখানে নবীজি বলছেন এদের ভিতরে নামাজও ভরণ যাইতো না, এর মাইয়া ও বিয়ে করণ যাইতো না, বা এদের সাথে বৈবাহিক সম্পর্ক করণ যাইতো না, এর লগে খাওয়ানো যাইতো না, একই নবীজি তো আর চিনে দিয়ে গেছে আরো 1500 বছর আগে, ঠিক না? তো নবীজি সাল্লাল্লাহু বলেছেন যে এমন কিছু ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার সঙ্গী বানাইছেন, কেউ কেউ আমার সহচর, কেউ কেউ আমার শ্বশুর। তাহলে 2 জন শ্বশুর, কয়জন? 2 জন শ্বশুর, আবার 2 জন মাইয়ার জামাই। দেখছেন নি আল্লাহ তাআলা নবীজির মহব্বত কত কিছু করছে। হযরত আবু বকর সিদ্দিক আর ওমর রাদিয়াল্লাহু তাআলা হইল নবীজির শ্বশুর, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির 2 মেয়ে বিয়ে করে জামাই, আলী রাদিয়াল্লাহু তাআলা 1 মেয়ে বিয়ে করে জামাই। দামি দামি ব্যক্তিরে দামি ব্যক্তির সাথে আত্মীয়তা সম্পর্ক করেছে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো নবীজি 2 মেয়ে বিবাহ দিছে না, নবীজি দোনোই মেয়ে ইন্তেকাল করার পরেও নবীজি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, আমার যদি আরেকটা মাইয়া থাকতো ওসমান তোমার কাছে বিয়ে দিতাম। কত ভালোবাসতেন? অনেক বেশি ভালোবাসতেন। এরপরেই নবী দিয়ে কথা বলছে যে আমার পরে এমন একদল লোক আসবে যারা আমার এই সাহাবাই কারাম কলিজার টুকরাদেরকে গালিগালাজ করবে, গালমন্দ করবে। তোমরা এদের ব্যাপারে কি থাকবা? সতর্ক থাকবা। তাইলে জানি না আপনাদের দিকে আইসি কি না, তবে এটা আমি ক্লিয়ারভাবে জানি যে এই জয়গুরু আছে না, চিনেন না? আমরা মনে চিনেন না? হ্যাঁ, যত কিছু করো এরা দেখবেন এখন কালা মোটামুটি অনেক দোকানে বয়ে বয়ে চা খায়, আর আপনার কইব এটা নামাজ, এটা ইমান ঠিক নাই, নামাজ সুরে কিতা করবা। নবী সাহাবী আবু বকর, ওমর, ওসমান এরা তো হযরত মাওলা আলীর লগে দুশ্মনী করছে, যুদ্ধ করছে। এই দেখবেন আপনি চিকন চিকন সুরে বুঝাইবেন, এরা শুধু ডাইরেক্ট করবেন আলহামদুলিল্লাহ সুরাটা কো বালা করে। যদি না কইতারে বলে আর কোনোদিন যেন না শুনি যে ইটা লইয়া কথা কইছ। কথা বুঝছে? এগুলা একটা গোত্র, নিজেকে জাহের করার জন্য নতুন নতুন ফতুয়াবাজি করে। এদের ব্যাপারে আমাদেরকে সাবধান, সতর্ক থাকতে হবে। এখানে অনেক, বিশেষ করে যুব সমাজ। আর 2 নাম্বার আরেকটা দল আছে যেটার নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ দেখবেন যে এখানে অল্প একটু দাড়ি, মাথায় টুপি নাই, সুন্নতি লেবাস নাই, কিন্তু মহিলা পুরুষ একসাথে বসাইয়া কি সুন্দর বয়ান মারে। দেখলাম যে এই কওমি উলামায়ে কেরাম এদের ব্যাপারে নোয়াখালীতে বিশাল এক জনসভা করছে এই হিজবুত তাওহীদকে বয়কট করার জন্য। কারণ উলামায়ে কেরাম যারা দ্বীনের ধারক বাহক, এদের কাছ থেকে মানুষ দ্বীন শিখবো।
দাড়ি একটু রাখছে, সুন্নতের কোনো অনুকরণ নাই। যদি মানুষ ইসলাম বোঝায়, মানুষ কি বুঝবো নাকি? এরাই দেখবেন একটা সময় আইসা ইসলামের বিভিন্ন বিষয়কে বিকৃত করে মানুষের কাছে চালাই দিবে। একটা শ্রেণী এটা গ্রহণ করবে, বুঝতে পারতেছেন? একটা শ্রেণী কি করবে? মনে করেন পুরো দৌলতপুর এলাকায় যদি এই 1000 গরিব বাছাই করে এবং বহু সংগঠন নাম দিয়া, তাওহীদ, রেসালাত, ইসলাম, সেই নাম দিয়া কেউ যদি আপনারা ইসলামকে ডুবানোর জন্য পায়তারা করে, আপনি বুঝবেন যে এটার ভিতরে কোনো না কোনো ভেজাল আছে। কারণ আগে আমরা যে ইসলাম বুঝছি এটাও ইসলাম, নতুন করে যে বুঝাই এটাও ইসলাম। তার মানে নতুন করে যেটা নতুনভাবে প্রতিষ্ঠিত করে নিজেকে জাহির করার জন্য হিজবুত তাওহীদ অন্যান্য বিভিন্ন লঘু আর নাম ব্যবহার করে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বুঝতে হবে ডাল মে কুছ কালা হে, এটার ভিতরে কোনো না কোনো ধোঁকা আছে, এটার ভিতরে কোনো না কোনো ধোঁকা আছে। দেখলাম কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতে 52,000 ভুল। এক সাংবাদিক প্রশ্ন করতেছে, এর প্রশ্ন বলতেছে আপনি কি আমার কোরআন তেলাওয়াতের ভুল ধরতে আসছেন না সাংবাদিকতা করতে আসছেন? এভাবে উত্তর দিছে। তো আমি তো বুঝলাম, আমি তো জানি, কারণ যারা মূর্খ এদের ডাল হইলে এরা তর্ক করবে। যারা মূর্খ এরা ডাল হইলে এরা তর্ক করবে। আমি আমার জীবনে কোনো মূর্খর লোকে তর্ক করছি না। প্রয়োজন এখান থেকে হাইরে চলে আসছি, কোনো কঠিন পরিস্থিতিতে কি করে আসছি, হাইরে চলে আসছি। কোনো মূর্খের সাথে আজ পর্যন্ত আমি তর্ক করিনি। কেউ যদি আমি সত্যটা বলছি, বলার পর হ্যাঁ যদি আরে না এটা সত্য না, ওইটাই সত্য, ঠিক আছে ওইটাই সত্য বইলা চলে আসছে। কি লেগা? কারণ হ্যাঁ যেহেতু সত্যটা আমি বলার পরে সত্যটা মানতেছে না, মিথ্যাটাকে সত্য বানানোর চেষ্টা করতেছে। আচ্ছা এর যদি মূর্খ মানুষ, এর যদি আমি গুইলেও বোঝানোর চেষ্টা করি, হ্যাঁটারকে আমি কোনো মিথ্যা বানাতে পারবো? কোনোভাবে সম্ভব না। এই জন্য আমরা পূর্ব থেকে যে ইসলাম বুঝে আসছি, এই ইসলাম ঠিক আছে, এই ইসলাম কি আছে, ঠিক আছে। নতুনভাবে কেউ যদি আমাদেরকে ইসলাম বুঝাইতে চায়, বুঝতে হবে এটার ভিতরে ভেজাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের ভাষণে আরাফাতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া উটের পিঠে দাঁড়ায়া, পিঠে বইসা নবীজি আমাদেরকে একটা উপদেশ দিচ্ছেন। এই উপদেশ হলো, নবীজি বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর একটা হলো আমি নবীর খানদান, সাহাবায়ে কেরাম আহলে আওলাদ গুণ। তোমরা এদেরকে মানবা, তোমরা এদেরকে অনুসরণ করবা। যদি করতে পারো তাহলে আল্লাহ এবং তার রসুলের পথ তোমরা পাওয়া যাইবা, আর ওই পাওয়ার মাধ্যমে তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছাইবা। আপনারা আস্তে সুবহানাল্লাহ বললেন। তাহলে আমি আজকের আলোচনার সারমর্মটা বলি আপনাদেরকে। সাহাবায়ে কেরাম কারা? যারা আল্লাহ রসুলকে ঈমানের সাথে দেখেছে এবং ঈমান আনছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কথাকে গ্রহণ করে মনসম্মতন করেছেন, এবং ঈমানের সাথে রসুলকে দেখে ইন্তেকাল করছেন, তারা সাহাবায়ে কেরাম। তাদেরকে নবীজি বলছেন যে তারা হলো আমাদের বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণতার মাপকাঠি, মিয়ারে হক। তারা আমাদের কি মিয়ারে হক। এই সাহাবায়ে কেরামকে নিয়ে যারা সমালোচনা করে, নবীজি তাদেরকে লানত দিছে, আল্লাহ তাদেরকে লানত দিছে। আল্লাহ যাদেরকে লানত দিছে, নবীজি যাদেরকে লানত দিছে, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, পীর মাশায়েখ এবং নবীজির আহলে বায়াত, এদের সাথে যারা দুশমনি করবে, এদের পেছনে নামাজ পড়া, তোমার কথা কয় না, এরার পিছনে নামাজ পড়া, এরার সাথে বৈবাহিক সম্পর্ক করা, এরার লগে খাওয়ান যাবে, এরা মরলে এরার জানাজা যাওয়া যাবে। কথা কি ঠিক আছে? এখন যদি কয় যে তোমরা মোল্লারা অত দলাদলি করো কি লেগা? আমরা দলাদলি করছি? আমরা করছি? নবীজি শিখিয়ে দিচ্ছেন, আমাদের শিখে শিখে নবীজি শিখিয়ে দিচ্ছেন। যারাই নবীর সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করবে, সমালোচনা করবে, এদের সাথে বৈবাহিক সম্পর্ক নাই, খানো নাই, এরার পিছনে নামাজও পড়া যাবে না, এরা মরলে জানাজা তো যাওয়া যাবে না। আর আমাদের প্রখ্যাত একজন আলেম বইলা গেছে, এটি যদি মইরা যা, যে কবরে মাটি দিব, এই কবরে যে ঘাস উঠবে, গরু দিয়ে যদি ঘাস গরু কা, এ গরু গুস্ত খাইস না। এটা বলছে আর কি, কথার কথা। কিন্তু দেখছেন নবীজি কত শক্ত কথা বলছে। এই জন্য প্রয়োজনে নিজে নিজে নামাজ পড়বেন, একা একা নামাজ পড়বেন। আমার নানা মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক, উনারে আমি দেখতাম এই বিষয়ে, উনারে আমি এ বিষয়ে দেখতাম। উনি তো অনেক জায়গায়
নূরপুর বাড়ি হইল, নূরপুর মসজিদ, গুদুরপুকুর বার মসজিদ, গোবিন্দপুকুর বার মসজিদ, এরপরে আশেপাশে শহরের অনেক মসজিদ। এবারে আমি এবার লগে ঘুরলে বা হাঁটতে গেলেও আমার কইতো যে আমি অমুকের পিছনে নামাজ পড়ি না, বা আমি এনে নামাজ পড়ি না। আমি চলেন এই মসজিদে ফিরালাই, না আমি এনে ফরি না। কি লেগা? কয়েকদিন এই বেটা নবীজি ইসলামের নূরের ব্যাপারে উল্টাপাল্টা কথা কইছে। এটা আমার নানা বলছে যে নবীজি নূরের ব্যাপারে উল্টাপাল্টা কথা কইছে, এরপর থেকে ফরি না। কারণ এর ইমানই তো না, এর ভিতরে নামাজ পড়লে নামাজ হইব, আমার তখন কইছে। তা আমি দেখতাম যে এবার ওই দোকানের পিছনে একা একা নামাজ পড়তো, বা বাড়িতে একা একা নামাজ পড়তো। তা আমি কইলাম যে তুই জুমার নামাজ ওই 8টা দেয় এই মসজিদে পড়ি, বা নূরপুর মসজিদে যেহেতু তাদের সমাজ, ওইখানে পড়ি জুমার নামাজ। কারণ না পড়লে গত জুমায় না জুমার নামাজ না পড়লে কি কি গুনাহ হয় এগুলো বলছে। তো জুমার নামাজটা ওইখানে পড়তাম। তো এই জন্য আমরাও মাঝে মাঝে, আর যদি দেখি যে ইমাম সাহেবের কথাবার্তা আকিদার ব্যাপারে কোনো লড়সর, নামাজ পড়ন যাইব, বড় সতর্ক। কারণ নামাজ এক উক্তই পড়েন, নামাজ এক উক্তই পড়েন, বা এক রাকাতে পড়েন, বা 2 রাকাতে পড়েন, ইমান আকিদা সহি রাইকা শুদ্ধ রাইকা ভালো ইমামের পিছনে পড়েন। আমার পিছনে পড়তে হইব যে এটাও কথা না। আমার ইমান কোন সময় আমি বেচ চালাই, আমারটাও যে আমি কোন সময় বেচ চালাই, এটার কোনো ঠিক আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক, আল্লাহ আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দিক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই কাবলাল জুমা 4 রাকাত আদায় করুন।